আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে প্রত্যেকের আইসক্রিম খাওয়া খুবই ইচ্ছে করে, সেই জন্য আমরা বাড়িতে কীভাবে পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম বানাবো তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নেব, আর এই জায়গার মধ্যে আমি আমার পরিমাণ মতো আমি এখানে হুইপিং ক্রিম নিয়ে নেব। এখানে মেজারমেন্টের কোনো ব্যাপার না, আপনার যতটা ইচ্ছা ততটা নিতে পারেন, যতটা নেবেন আইসক্রিম ততটা বেশি হবে, সেরকম অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখানে আমি হাফ কাপ নিয়ে নেব, আর নিয়ে এটা আমি বিটার মেশিন দিয়ে এটা আমি খুব ভালোভাবে বিট করে নেব। আর এখানে আপনারা হ্যান্ড উইস্ক দিয়ে করতে পারেন, একটু দেরি হবে কিন্তু হ্যান্ড উইস্কে করলেও হবে। দেখুন এখানে আমার হয়ে গেছে। আর এবার আমি এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক, 1 থেকে 1.5 চামচ হবে। এখানে আমি এটা দিয়ে দেবো, আর দিয়ে এটা আমি আবার ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। আর এখানে আমি যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি, এখানে আমি ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়ে দেবো। এটাও পুরোপুরি অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, এখানে টেস্টের কোনো যায় আসে না। আর এখানে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে, এটা কোনো স্কিপ করা যাবে না, যেহেতু ভ্যানিলা এসেন্স এর ফ্লেভারটা না হলে একদম আসবে না। দেখছেন এখানে আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট কন্টেনারে এটা আমি নিয়ে নেব। এর আগে আমি বাটারস্কচ আইসক্রিম করেছিলাম, সেম একই পদ্ধতি, শুধু ওর মধ্যে আমি বাটারস্কচ এসেন্স দিয়েছি আর বাটারস্কচ নাট দিয়েছি, আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। দিয়ে এটা আমি একটা কন্টেনারের মধ্যে দিয়ে আর একটা প্লাস্টিক, বাড়িতে প্রত্যেকের প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিক দিয়ে উপর থেকে কভার করে দেবো। দেখছেন ঠিক এমনভাবে আমি প্লাস্টিকটা কেটে নিয়ে উপর থেকে কভার করে দিয়েছি। এমনভাবে চিপকে আইসক্রিমের উপর থেকে দিতে হবে, দিলে কি হবে যে ভেতরে কোনো বরফ বসবে না। দেখছেন এমনভাবে উপর থেকে হালকাভাবে উপর থেকে চিপকে দেব। দিয়ে এটা আমি উপর থেকে এমনভাবে দিলে ফ্রিজে হয়ে যাবে। আর যেহেতু এটা আমার এর উপর থেকে চাপা আছে, সেই জন্য আমি চাপাটা ভালো করে উপর থেকে দিয়ে এটা আমি ফ্রিজের মধ্যে প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। দিয়ে 6 থেকে 7 ঘন্টার পর আমি এটা বের করে আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছে। খেতে এত সুন্দর হয়েছে কি বলবো, একবার হলেও বাড়িতে অবশ্যই বানাবেন। দেখছেন এখানে আমার হয়ে গেছে, একটু বাকি ছিল, যেহেতু আমার মেয়ে খুবই ডিস্টার্ব করছিল আইসক্রিম খাওয়ার জন্য, সেই জন্য আমি তাড়াতাড়ি বের করে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে না, কোনো বরফ বসেনি ভিতরে। দেখছেন এমনভাবে বাড়িতে আপনারা পারফেক্ট আইসক্রিম বানাতে পারেন। আর খুবই ক্রিমি হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতে এত সুন্দর হয়েছে কি বলবো, একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই সিম্পল রেসিপি আর খুব ঝটপট হয়েও যাবে। এই গরমে সবার আইসক্রিম খেতে খুবই ইচ্ছে করে, একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের আমার এই রেসিপি ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার বাটারস্কচ আইসক্রিমের রেসিপি এর আগে দেওয়া আছে, একবার হলেও অবশ্যই ওটাও চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন।